दिल हुम हुम करे घबराए, घन धम धम करे गरे जाए, एक बूंद कभी पानी की मोरी अखियों से बरसाए। दिल हुम हुम करे घबराए, सब सूखे पास जो आए, तेरा छुआ लगे मेरी सूखी डार हरिया आए। दिल हुम हुम करे घबराए, जिस तन को छुआ तूने उस तन को छुपाऊं, जिस मन को लागे नैना वो किसको दिखाऊं। वो मोरी चंद्रमा तेरी चांदनी अंग जलाए, तेरी ऊंची अटारी मैंने पंख लिए कटवाए। दिल हुम करे घबराए, घन धम। নমস্কার, শুভ সন্ধ্যা। কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে আমি মুনমুন চক্রবর্তী সেন আবারও চলে এলাম কলকাতা সাহিত্যাঙ্গন পত্রিকার পাক্ষিক মাসিক প্রতিযোগিতা পর্বের 14তম পর্বের ফলাফল নিয়ে। আপনারা সকলে একে একে উপস্থিত হন। আজকের লাইভ প্রোগ্রামে ফলাফল নিয়ে চলে এলাম আমি মুনমুন চক্রবর্তী সেন। সর্বপ্রথম আমি এই গ্রুপের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়ের, শ্রদ্ধেয় বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়ের একখানি কবিতা দিয়ে আজকের লাইভ অনুষ্ঠানের শুভারম্ভ করছি আমি মুনমুন চক্রবর্তী সেন। কবি তপন কুমার বিশ্বাস মহাশয়ের লেখা আমাদের পরিচয়। আমরা কারা, কি আমাদের পরিচয়? আমরা
বাঙালি। বাংলার কৃষ্টি বিশ্বময়, পরিধিতে এখন বিশ্বে বাংলা কোথায়? 27 কোটি বাঙালি গণিত বিশ্বময়। বিশ্বে বাংলা কতটা জনপ্রিয় ও প্রচলিত। 1913-তে কবিগুরুর নোবেল প্রাপ্তি, সেই সঙ্গে বাংলা ভাষাও স্বীকৃত। ইউনেস্কোর এক বিশাল অবদান অতি দিল আন্তমাতৃভাষা দিবসের স্বীকৃতি। বাংলা ভাষার শিক্ষা গবেষণা বিশ্বময়। কিছু দেশে আছে বাংলা বিশ্ববিদ্যালয়। 10টি দেশে রাষ্ট্রীয় বেতার চ্যানেল বাংলায়। এছাড়াও বাংলা নিয়ে বিশেষ গবেষণা হয়। বিশ্বে বাংলা ভাষার অবস্থান কোন স্থানে? বিশ্বে বাংলা ভাষার অবস্থান আছে 5ম স্থানে। বিশ্বের 3% মানুষ বাংলা ভাষা জানে। তাদের জন্য বাঙালি আজ এত সুপরিচিত। বাঙালি আজ বিশ্বের দুয়ারে খুবই অগ্রগণ্য। যাদের জন্য এই প্রাপ্তি, তারা নহে অতি সামান্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত, সত্যজিৎ রায়, জগদীশ চন্দ্র বসু, মুজিবুর রহমান, আরো কত শত বাঙালি মহান। বাংলা আজ বিশ্বসভায় হয়েছে খ্যাতিমান। হ্যাঁ, ইতিমধ্যে দেখতে পাচ্ছি তপন কুমার বিশ্বাস মহাশয় উপস্থিত হয়েছেন এবং জাহাঙ্গীর আলম, কবি জাহাঙ্গীর আলম উপস্থিত হয়েছেন। খুব ভালো লাগছে, আরো সকলেই উপস্থিত হন, আরো ভালো লাগবে। তো ফেব্রুয়ারি মাস আমাদের বিষাদের সুরের মাস। ফেব্রুয়ারি মাসে আমরা 3 উজ্জ্বল নক্ষত্র, সঙ্গীত জগতে 3 উজ্জ্বল নক্ষত্র পতন দেখেছি। সত্যি এটা মেনে নেওয়া যায় না আমাদের মন থেকে। এটা সত্যি আমাদের সঙ্গীত জগতে, ভারতীয় সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি। লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের নক্ষত্র পতন ঘটল ফেব্রুয়ারি মাসে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি রফিক ডিজু উপস্থিত হয়েছেন। ঠিক আছে, ভালো লাগছে, আরো সকলে উপস্থিত হন। তো সেই জন্য আমি উদ্বোধনী সঙ্গীতটা দিয়ে শুরু করলাম লতা মঙ্গেশকরের রুদালি ছবির গান দিয়ে। আচ্ছা, এবারে আমি চলে আসছি অনুষ্ঠানের মূল পর্বে চলে আসছি। সম্মাননা প্রদান অনুষ্ঠানের দিন আজ, অতি গুরুত্বপূর্ণ দিন। আপনারা সকলে একে একে উপস্থিত হন। প্রিয় কবি সাহিত্যিক বন্ধুগণ, সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কলকাতা সাহিত্যাঙ্গন পত্রিকার পাক্ষিক প্রতিযোগিতার 14তম পর্বের সম্মাননা প্রদান অনুষ্ঠান। এই পর্বেও অনেক ভালো ভালো লেখা জমা পড়েছে। তার জন্য সকল সাহিত্যানুগ তথা সাহিত্য প্রেমী বন্ধুদের কৃতজ্ঞতা জানাই। এবার 35 জন মাননীয়া কবি ও সাহিত্যিকদের এই সম্মাননা দিতে পেরে গ্রুপ গৌরবান্বিত বোধ করছে। বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী যে সকল প্রতিযোগী স্মারক সম্মাননা পাচ্ছেন, তাদের নাম ও প্রাপ্ত স্থান 2টি তালিকায় প্রকাশ করা হচ্ছে বন্ধুগণ। ইতিমধ্যে ঠিক আছে, রফিক ডিজু বলছেন চমৎকার অনুষ্ঠান হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইবারে আমি যেটা বলছি যে এই গ্রুপের তথা পত্রিকার সম্পাদক তথা প্রতিষ্ঠাতা কবি, শ্রদ্ধেয় কবি, বিশিষ্ট কবি সাহিত্যিক তপন কুমার বিশ্বাস মহাশয়কে আরো একবার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি আমি মুনমুন চক্রবর্তী সেন। ঠিক আছে, এবারে আমি প্রাপ্ত স্থান 2টি তালিকায় প্রকাশ করতে চলেছি বন্ধুগণ। কলকাতার সাহিত্যাঙ্গন পরিবারের পক্ষ থেকে মুনমুন চক্রবর্তী সেন। প্রথম শীর্ষ তালিকাভুক্ত মাননীয়া কবি, গল্পকার, প্রবন্ধকারের নাম আমি একে একে উল্লেখ করছি। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তার জন্য। প্রথম শীর্ষ তালিকাভুক্ত প্রথম হয়েছেন, তিনি আর কেউ নন। আপনারা অধীর আগ্রহে প্রথম কে জানার জন্য অপেক্ষা করছেন। প্রথম হয়েছেন কবি রঞ্জনা গুহ ভট্টাচার্য। কবিতা
আছো তুমি মানব অন্তরে। দ্বিতীয় স্থান দখল করলেন কবি জাহাঙ্গীর আলম। আপনি উপস্থিত আছেন, ভালো লাগছে। কবি জাহাঙ্গীর আলম কবিতা সেদিন কি হবে। কবি দুলাল চন্দ্র মণ্ডল তৃতীয় স্থান দখল করলেন কবিতা অহংকার পতনের মূল। চতুর্থ স্থান দখল করলেন কবি কৃপা মোহন চাকমা কবিতা মদিরা পেয়ালা। পঞ্চম স্থানে আছেন কবি লিয়াকত শেখ কবিতা অভিশপ্ত ধরণী। ষষ্ঠ স্থান দখল করলেন কবি প্রদীপ বাগ কবিতা মহামানবের তীর্থক্ষেত্র। সপ্তম স্থানে আছেন কবি জাহাঙ্গীর চৌধুরী কবিতা কোথায় স্বাধিকার। অষ্টম স্থান দখল করলেন কবি ফয়জুর রহমান কবিতা প্রতিবন্ধী ভাবনা। নবম স্থান দখল করলেন কবি মৌসুমী মুখার্জি কবিতা হারিয়ে যাচ্ছে। দশম স্থানে আছেন কবি হর্ষিত মজুমদার কবিতা বেকারদের বাণী বন্দনা। এবারে চলে যাচ্ছি এই প্রথম 10 জন বিজয়ী কবি, প্রবন্ধকার, গল্পকার বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের পক্ষ থেকে। আমি মুনমুন চক্রবর্তী সেন। এবারে চলে আসছি দ্বিতীয় শীর্ষ তালিকাভুক্ত বিজয়ী কবি গল্পকার বন্ধুগণের নাম। প্রথম, মাধবী বৈরাগী কবিতা প্রিয় লতাজি। দ্বিতীয় স্থানে আছেন শ্যামল তালুকদার কবিতা ওরাও সুখ চায়। গৌরী শঙ্কর মাইতি কবিতা বসন্তে প্রেম। এরপর সিদ্দিকুর রহমান প্রধান কবিতা কবিতার আকুতি। শিপ্রা দে কবিতা অলিক স্বপ্ন সুখ। কবি সন্দীপ পাল কবিতা হয়তো তোর মনে নেই। কবি ডক্টর অসীম কুমার মান্না কবিতা করিমুল হক। কবি ফটিক ঘোষ কবিতা সর্দি কাশি জ্বর। কবি নূপুর আঢ্য কবিতা আয়না পুষি। কবি জয়া গোস্বামী কবিতা কৃষ্ণচূড়া। কবি রুনা মুখার্জি কবিতা জীবন সংগ্রাম। কবি নিখিল মিত্র ঠাকুর কবিতা প্রেমের জ্বালা। কবি আরতি সেন কবিতা গোলাপ বৃত্তান্ত। কবি ফজলুল হক খান কমল কবিতা ভাঙনের শব্দ। কবি শান্তি সুধা মল্লিক কবিতা সুরের রানী লতা মঙ্গেশকর। কবি কাজল কুমার রজক কবিতা সরস্বতী। কবি দীপক সিংহ কবিতা ফাগুনে ওরা রাঙে। কবি মিতা দাস বিশ্বাস কবিতা কৃষ্ণকলি মাহাতো। গল্পকার জয়া দত্ত গল্প বিদ্রোহী। কবি শৈলেন রায় কবিতা অভিমুখ। কবি রফিক উদ্দিন আহমেদ ডিজু, উনি উপস্থিত আছেন দেখতে পাচ্ছি, কবিতা বিহঙ্গের পাঠাতে। কবি বরদুল হক কবিতা ধর্মান্ধতা। কবি সুশান্ত মজুমদার কবিতা মশক অভিযোগ। কবি সৌমিত্র চ্যাটার্জি কবিতা স্মৃতি তুমি বেদনা। কবি সত্যজিৎ চ্যাটার্জি কবিতা ভাগের বেশি চাই। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কৌশিক কিংশুক ঘোষ হাজরা। বাহ, ভালো লাগছে। আপনারা সকলে আস্তে আস্তে উপস্থিত হন, খুবই ভালো লাগবে। ফারিদা ইয়াসমিন কেউ আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে। ওকে, ভালো। আচ্ছা, সকল বিজয়ী প্রতিযোগী পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পত্রিকার পাক্ষিক প্রতিযোগিতা 15তম পর্বের শুরু হয়ে গেছে। আশা করি সকলেই অংশগ্রহণ করে আমাদের এই পত্রিকাকে আরো সমৃদ্ধ করবেন। আপনাদের লেখনী অনবদ্য এবং আপনাদের লেখনীর মধ্যে যে গুণগত মান আছে তা সত্যি একদিন প্রকাশিত হবে কলকাতা সাহিত্যাঙ্গন গ্রুপের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে। তবে একটা অনুরোধ, একাধিক লেখা পোস্ট করে কেউ কর্তৃপক্ষকে সমস্যায় ফেলবেন না। সেক্ষেত্রে তার সব কটি লেখাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই আপনাদের সাবধান বাণী দিলাম, অ্যালার্ট করলাম বন্ধুগণ। আর এবারে অবিলম্বে শুরু করছি, আর সময় নষ্ট না করে আমি শুরু করলাম। এবারে আমাদের বিজয়ী কবি বন্ধুদের কবিতাগুলি আমি একে একে পাঠ করছি বন্ধুগণ।
শেখ মুজফফর আলী উপস্থিত হয়েছেন। নমস্কার আপনাকে, শুভ সন্ধ্যা সকলকে। মুনমুন চক্রবর্তী তরফ থেকে শুরু করলাম পাক্ষিক প্রতিযোগিতা পর্ব 14 বিভাগ গদ্য কবিতা, বিষয় উন্মুক্ত। আছো তুমি মানব অন্তরে, কবি রঞ্জনা গুহ ভট্টাচার্য। তুমি সাকার না নিরাকার, এ প্রশ্ন আজ অবান্তর। কর্মধর্মী মানুষ আজ আর ভয়ে বা ভক্তিতে করে না যেন তোমার নিত্য উপাসনা। চাহিদার অনুপুঙ্খে সবাই আজ স্মরণ করে তোমায়। এমনটাও হয়, সব পেয়েছির দেশ কখনো কখনো সম্পূর্ণ বিস্মৃত হয় তোমাকে প্রাপ্তি সুখের উল্লাসে। জানি না আজ কোথায় তোমাকে পাবো, বিপদে বিক্ষুব্ধ মনে অনেক খুঁজেছি তোমায়। অবশেষে আবিষ্কার করেছি নিয়তি কেন বাধ্যতে। তাই আজ প্রশ্ন করি, তুমি কি সেই নিয়তি? আজ এই বিপন্ন বিশ্বে ঈশ্বর তোমাকে দেখেছি। হাসপাতালের এ প্রান্ত থেকে ও অন্য প্রান্তে নিরলস করে যাচ্ছ সেবা, অসহায়ের বিনা আকুতিতে। দেখেছি তোমাকেই অন্ন তুলে দিতে অসংখ্য ক্ষুধার্তের মুখে। মুমূর্ষু পথিকের শিয়রে দাঁড়িয়ে তোমায় চোখের জল ফেলতেও দেখেছি। কখনো জননী জায়া ও কন্যার বুকে তোমার ছায়া। কে বলে গো তুমি মায়া হইয়াছ মায়াময় ধরণীতে? আমাদের অন্তরের গভীরে প্রতিদিন তোমার প্রকাশ। বাহ্যিক আড়ম্বরে পাইনি খুঁজে তোমায়, সেখানে সাকার অবয়বে শুধুই তুমি দর্শনধারী। দেবালয়ে ছেড়ে আজ মর্তকায়ার পড়তে পড়তে তোমাকে পেয়েছি বারবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই দুনিয়ায়। ভিন্ন রূপী মানুষের যে কোনো পবিত্র মানব হৃদয়ে যে ঈশ্বরের অধিষ্ঠান, তা সুস্পষ্ট রূপে ফুটে উঠেছে কবি রঞ্জনা গুহ ভট্টাচার্যের এই কবিতাটির মাধ্যমে। আছো তুমি মানব অন্তরে। আচ্ছা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি কথামালা সেনগুপ্ত উপস্থিত হয়েছেন। শুভ সন্ধ্যা আপনাকে। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্থানাধিকারী কবির কবিতায়। কবি জাহাঙ্গীর আলমের লেখা সেদিন কি হবে। বিশ্বাসে গড়া সমাজে অবিশ্বাসের স্রোত বইছে প্রবল বেগে। ইমানের বাঁধ ভেঙে বেঈমানের বন্যায় প্লাবিত সমাজ চলছে প্রাণ বাঁচানোর মতো স্বার্থের ঝুলি ভরার অবৈধ প্রতিযোগিতা। পাটিগণিত না বুঝলেও লাভ লোকসানের হিসেবটা ভালো বোঝে, তাই হয়তো গুলিয়ে ফেলে মানবিকতার সহজ পাঠ। জীবিত লাশের উপর দাঁড়িয়ে তুলছে আকাশ ছোঁয়া সঠতার প্রাসাদ। এখন সূর্যের মতো ক্ষমতার মধ্য গগনে অন্ধকারের তেজে পোড়ায় মন জনে জনে। তাই হয়তো ঘরে বাইরে একে একে সব বিদায় নিলেও স্মৃতির দেওয়ালে দাগ কাটে না কোনো স্মৃতি। ভুলে যায় জীবনের চরম পরিণতি। সূর্য উদয় হলে অস্ত যায়, ভুলে যায় ইতিহাস। শক, হুন, মুঘল, পাঠান আজ কোথায়? গোটা পৃথিবীটাই যে একটি ভাড়া ঘর। তুমি যেমনই সাজাও না, ধরা ছাড়তে হবে একদিন। সেদিনের লক্ষ্যে গাঁটি ভরার ইচ্ছা থাকলে আজ ঈশ্বরের পান্থশালায় চলতো না রেশনের কারাকারি। যতই ডারউইন তত্ত্বকে সামনে রেখে স্বার্থের ঝুলিতে রেশনের মাল ভর্তি করো না কেন, যেমন কর্ম তেমনি ফল হিসাবে সেদিন সুদাসলে সব দিতে হবে শোধ। সেদিন কি হবে? জীবনের চরম সত্য মৃত্যু। সেদিন সুদে আসলে সব পরিশোধ করে মানুষকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সুচারু রূপে কবি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট কবি জাহাঙ্গীর আলম খুব সুন্দরভাবে ব্যক্ত করলেন। কবি যেমন কর্ম তেমনি তো তার ফল হবে। সত্যি তো খুব ভালো লাগছে কবিতাগুলি মানে পাঠ করে। আমি সত্যি আত্মতৃপ্তি লাভ করছি বন্ধুগণ।
কবি রঞ্জনা গুহ ভট্টাচার্য এবং কবি জাহাঙ্গীর আলমকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছি শান্তি সুধা মল্লিক উপস্থিত আছেন, নমস্কার। শেখ মাসুদ করিম উপস্থিত আছেন, দেবারতী উপস্থিত আছেন। হ্যাঁ, ওরা সকলেই কবি, খুব বিশিষ্ট কবি ওনারা, খুব ভালো লাগছে। ঠিক আছে, ব্যস্ততার দিনে একটু দেখতে এলাম, মনে প্রাণে শুভেচ্ছা রইল দিদিভাই। ওকে, ভেরি গুড, ভালো লাগছে। আর একটু থাকুন, আর মাত্র 3টে কবিতা আমি পাঠ করব। আমি তৃতীয় স্থানাধিকারী কবি ডিসি মণ্ডল তথা দুলাল চন্দ্র মণ্ডলের কবিতায় চলে যাচ্ছি বন্ধুগণ। ঠিক আছে, দেবারতী গুহ সামন্ত, ধন্যবাদ। আচ্ছা, কবি দুলাল চন্দ্র মণ্ডলের লেখা অহংকার পতনের মূল। ধর্ম হলো মহামন্ত্র, কর্ম ধরো বড় তন্ত্র। বিভেদ করো নাই, জাতি ধর্ম বর্ণ বিভেদ ভুলে যাবে এসব অভেদ, বাজবে মানুষ ভাই। জগৎ জুড়ে রসদ ভরে, ধর্ম যদি নাই বা ধরে শান্তি কোথা পায়? জীবনটা যে কেঁদে মরে, দুঃখে কষ্টে জনম ভরে সুখে থাকতে চায়। সত্য যদি থাকে মনে, সদয় ধর্ম তার বাসনে। জীবন সুখে চল, মিথ্যা মাঝে দুঃখে ভজে, জীবন ভর সে পচে মজে, সত্য কথা বল। মনের মাঝে চড়াই ধরে, ধর্ম নিয়ে বড়াই করে। বড়াই ভালো নয়, ধর্ম নিয়ে বিবাদ করে, দলে বলে মানুষ মারে, বিবেক পাচ্ছে ক্ষয়। জাতির বৈষম্য ভুলে ধর্ম নিয়ে বড়াই না করার স্পষ্ট বার্তা পেলাম কবি ডিসি মণ্ডলের এই কবিতার মাধ্যমে। অহংকার পতনের মূল। সত্যি তো, অহংকার পতনের মূল কারণ আমরা তো সকলেই এটা জানি, এটা খুবই বাস্তব কথা। আর সেই ইঙ্গিতটাই বহন করছে কবির এই কবিতাটির মাধ্যমে। অহংকার পতনের মূল এই কবিতাটির মধ্য দিয়ে কবি সুচারুরূপে ব্যক্ত করেছেন। অতি সুন্দর কথামালায় বিবৃতি পেলাম। কবি, এরপরে আমি চতুর্থ বিজয়ী কবি কৃপামোহন চাকমার কবিতায় চলে যাচ্ছি। কবিতা মদিরা পেয়ালা। আমারও তো ভীষণ ইচ্ছে করে বসন্তের দক্ষিণা সমীরে ভেসে ভেসে উড়ি আকাশে। অসীম মুক্ত পবনে বাঁধা বাঁধি বাহু বন্ধনে, হে বসন্ত ফাগুন মাতিয়া পেল প্রয়াসে। সাত রঙায় মিলিয়ে উন্মাদ তৃষিত মুখে ভীষণ ইচ্ছে করে মদিরা পেয়ালা হতে। মেহেদি রাঙানো হাতে শিশিরের নেশা, স্বপ্নপুরীর রঙিন গোধূলি মেঘের সাথে। অদৃষ্টেরে বিদায়কালে নীল সিন্ধু নীরে, মহাপর্বত রাশি শ্যামল অমম্বর চুম্বিতে। মিলনে বেদনাবিহীন বিফল মনোরথ, ফুল গন্ধহীন সুখ দুঃখ অর্ঘ্য রচিতে। নবাবের মেজাজে উগ্র মদিরা পেয়ালা, বাইজিদের চরম মর্মর উল্লাসে ঝরে। স্বর্গদূতী মধ্যযুগীয় শৃঙ্খলা হত্যাকারী, বিশ্ব ব্রহ্মাণ্ডে জয় ভ্রষ্টাচারীর কণ্ঠস্বরে। ভ্রমক্রমে ক্ষণিক তরে তব বালুকা রাশি, রূপ আকুলে ঝরে বিনা মেঘে বজ্রপাত। বসন্ত দিনে বকুল ফোটে রিক্ত শাখায়, হায় মুখী রানী আঁখি কোণে বাড়িপাত। বসন্তের আবেশে জড়িয়ে গেলাম যথারীতি আমরা পাঠক বর্গ এবং সকল শ্রোতাবর্গ। জাহাঙ্গীর আলম লিখছেন, অভিনন্দন, সুন্দর আবৃত্তি হচ্ছে। ঠিক আছে, চেষ্টা করছি। শান্তি সুধা মল্লিক ঠিক আছে বললেন, মন ছুঁয়ে গেল দিদিভাই, ভালো লাগছে। ঠিক আছে, এবারে আমি শেষ বিজয়ী কবির কবিতায় চলে যাচ্ছি বন্ধুগণ। কবি লিয়াকত শেখের লেখা অভিশপ্ত ধরণী। বসন্ত আর নেই, আছে শুধু বারুদের গন্ধ। বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস হয়ে যায় বন্ধ। আধমরা মানুষগুলো অবিরাম করে চিৎকার। ক্ষুধার্ত শকুন আকাশে দেয় রণহুঙ্কার। পাষাণ হৃদয় কঠিন আঘাতে ভালোবাসা মৃত প্রায়। বৃন্ত থেকে ফোটার আগে পুষ্পকলি ঝরে যায়।
অবোধ শিশু খিদে কাঁদে, মায়ের চোখে জল, নরপশুদের লোভের কাছে মাতা আজ দুর্বল। নিরাশা চোখে ভেসে ওঠে নির্বাক পাহাড়ের মাথা, শিকারী সাপের বিষাক্ত ছোবলে চুরমার ব্যাঙের ছাতা। সাগরের জল ঘোলাটে হয়ে মিশে গেছে ভাইরাস, মাছেদের প্রাণ করে আনচান, বন্ধ হয়েছে নিঃশ্বাস। সবুজ ঘাসেরা ঝলসে গিয়ে অঙ্গারের মতো লাল, ঝাপসা চোখে যায় না দেখা সামনে আছে মহাকাল। হৃদয়ের খাঁচা ভেঙে চুরমার শুকনো ফুলে ঢাকা, চিল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খায় নিদারুণ ছবি আঁকা। বর্তমান পরিস্থিতিকে, আজকের এই বর্তমান পরিস্থিতিতে মানুষ সত্যিই তো বিপন্ন, তাই বসন্তের আমেজও ফিকে হয়ে এসেছে আমাদের কাছে। পৃথিবীর এই বদলে যাওয়া চিত্রগুলিকে অতি সূক্ষ্মভাবে শব্দের বুননে চমৎকৃত করেছে সকল পাঠকদের এবং শ্রোতাদেরকে। আপনাদের প্রত্যেকের লেখাই খুবই সুন্দর, তবে বিচারক মণ্ডলীকে এই কঠিন সিদ্ধান্তটুকু নিতে হয়। আপনারা সকলেই আমাদের কাছে পরম মূল্যবান, আপনাদের লেখাগুলি অতি মূল্যবান আমাদের কাছে। এবারে আমি চলে যাচ্ছি, ফেব্রুয়ারি মাস ভ্যালেন্টাইন্স ডের মাস। তো আমাদের এই গ্রুপেরই প্রতিষ্ঠাতা তথা সম্পাদক শ্রদ্ধেয় বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়ের একখানি কবিতা আমি পাঠ করতে চলেছি বন্ধুগণ। ঠিক আছে। কবি তপন কুমার বিশ্বাস মহাশয়ের লেখা শেষ সীমান্তে। তোমার আমার হয়েছিল দেখা স্বপ্নের নীল ভুবনে, দেখেছি তোমায় আমি প্রেমের শ্বেতাভে, দুটি মনের কথা হয়েছিল একান্ত অনুভবে। ভালোবাসার পূর্ণতা তরে চক্রবৃত্তে ঘুরপাক খায় গন্তব্যহীন নীরে। লিখেছি নামটি তোমার শেষ সীমান্তে থেমে, সম্পর্কের রঙিন খাতায় বন হংসের প্রেমে। অপূর্ব একটি কবিতায় আবেশে জড়িয়ে গেলাম আমরা সকলে। এবারে আমি আজকে সকালে হঠাৎ করে কলকাতার সাহিত্যাঙ্গন গ্রুপে দেখলাম একজন নাট্যকর্মী চমৎকার একটি কবিতা বেঁধেছেন। তো আমার খুব ভালো লাগলো বলে আমি এই কবিতাটি একটু পাঠ করতে চাইছি আপনাদের সামনে। আপনারা শুনুন, ভালো লাগবে। কবি জয়ন্ত দাসের লেখা মহান ২১। আগামীকাল ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। আসুন কবিতাটি অনুভব করুন বন্ধুরা। ২১ আমাকে স্বপ্ন দেখায়, ২১ তোমায় ভুলিনি, ২১ আমার অহংকার, ২১ জন্ম জননী, ২১ আমার গায়ে মাখা রোদ, ২১ বর্ষা বাদল, ২১ আমার শরৎ শিউলি, ২১ আমার মাদল, ২১ আমার পদ্মার স্রোত, ২১ আমার ভাবনা, ২১ আমার গঙ্গা যমুনা, ২১ আমার মেঘনা, ২১ আমার দুলে দুলে পড়া, ২১ আমার গান, ২১ আমার কবিতা ছন্দ, ২১ আমার মান, ২১ শেখায় গর্জে ওঠা, ২১ বলিদান, ২১ আমার বিশ্ব মাঝারে বাংলার সম্মান। অপূর্ব মনোমুগ্ধকর একটি কবিতা আমি পাঠ করে আত্মতৃপ্তি লাভ করলাম বন্ধুরা। আজকের এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর্ব। আজ এই শেষ পর্বে, অন্তিম পর্বে আমি চলে এসেছি বন্ধুগণ। আপনাদের প্রত্যেকের লেখার
যে ভুল ত্রুটিগুলো সংশোধন করেন আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রী তপন কুমার বিশ্বাস মহাশয়। তো সেই জন্য আপনাদের উন্নতিটাও আমাদের একমাত্র লক্ষ্য। মানুষের লেখার মধ্যে তো ভুলভ্রান্তি থাকবেই, সেটাকে যদি আমরা সংশোধন করে সুন্দর রূপে গ্রহণ করতে পারি তাহলে আরো সুন্দর সুন্দর লেখা পাবো আগামী প্রজন্মে। আমরা আগামী দিনে আরো ভালো ভালো লেখা পাঠ করব এটাই আশা রাখছি। সত্যি 5 জন কবির কবিতা খুবই সুন্দর, চমৎকার কথামালায় রচিত, ইনার মিনিং খুবই সুন্দর, অন্তর্নিহিত মিনিংয়ে সত্যি মুগ্ধ হলাম। মুগ্ধতা এক রাশ নিয়ে চললাম, বিদায় নিলাম আজকের লাইভ অনুষ্ঠানে। আমি মুনমুন চক্রবর্তী সেন। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, সদা সতর্ক থাকুন। ধন্যবাদ। গুড নাইট টু everyone.